রামপালে জমি বিরোধের জেরে হামলা, নারীসহ 3 জন আহত, আটক 1 জন। বাগেরহাট প্রতিনিধি রবিউল ইসলাম রাকিবের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ 3 জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোজ কুমার বৈরাগী রামপাল থানায় লিখিত ইজাহার দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। তারপরে দরজা তালা ভাঙিয়ে বাড়ির ভিতরে এসে ছুটি বাড়ির ভিতরে এসে মারামারি করে, দাওয়াতে কোপ দেয়, বোনের মাকে মারে, আমাকে মারে, আর ঘরের ভিতর ডয়ার ভাঙে, টাকা নিয়ে যায়, আর আর মারিয়ে গালাগালি করে তারা চলে যায়। বোনের কোপ দেয়, ওই জায়গা রক্তাক্ত অবস্থায় থাকে। তারপরে চিল্লাফাল্লা করে করার পরে মানুষজন রাস্তায় দাঁড়ায় দেখে, কেউ আগে না আগানোর পরে তারপরে আমরা হাসপাতালে চলে যাই। এজাহার সূত্রে জানা যায়, গত 16 মে রাত আনুমানিক 11টার দিকে রামপাল থানাধীন চণ্ডীতলা গ্রামে ভুক্তভোগীর বসত বাড়ির উঠানো ঘরের ভেতরে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী চণ্ডীতলা গ্রামের মৃত অমর কৃষ্ণ বৈরাগীর ছেলে মনোজ কুমার বৈরাগী 29। অভিযোগ উল্লেখ করেন, পৈতৃক ও ইজারাকৃত ভোগ দখলীয় মৎস্যকের জমি নিয়ে প্রতিবেশী ফকির আবু বক্কর ছুট্টি ও তার স্ত্রী রুবা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি ইউনিয়ন সালিশ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও আসামিরা তা মানেননি। মন্ত্রী মহোদয় আমাদের বাঁশতলী ইউনিয়নের 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি দেয় বিভিন্ন প্রকার সালিশ বিচারের জন্য। আমি সেই সদস্যের একজন। এই যে সন্তোষ বৈরাগী, এদের একটা এই সালিশটা আমাদের কাছে ছিল। গত 2 দিন আগে এই সালিশটা যখন আমাদের কাউন্সিলে হচ্ছিল, এখন এইখানে সাদাত ফকির এসে আমারে ডাইরেক্ট বলল যে রিজা ফকির যদি এখানে থাকে তাহলে এই সালিশ হবে না। তাই বললে আমি সালিশটা হওয়ার স্বার্থে, যাতে সালিশটা হয় এই জন্য আমি বেরোয় গেলাম, এবং ওখানে যারা 4 জন ছিল তারা ওই সালিশটা করে, মূল সালিশটা ছিল ঘেরের। এই ঘেরের ভিতর কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় যে এখানে ওদের মাত্র 7 শতক জায়গা ছিল, এবং ওই সালিশ বোর্ড আমি তো ছিলাম না, ওরা 4 জন ওই বলেছিল যে এই 7 শতক জমির জন্য এই ঘেরটা 2.5 বিঘে ঘের 2 বছর খাচ্ছে, এই ঘেরে আপাতত মাছ শাক মারা বন্ধ করতে হবে। এরপরেই 1 রাত ভিতরে জাতি এই রাত্রে এই ঘটনা ঘটলো। রাত 11টার পরে, মানে আমার 11:30টার দিক আমার ফোন দিয়ে বলতেছে যে এই ব্যাপার। আমি তখন আমার শালির বইটের আরও কয়েকজন ছিল, আমি তাদের কাছে ঘটনাটা জানালাম যে মন্ত্রী মহোদয়কে জানানো হোক। অভিযোগে আরও বলা হয়, ঘটনা রাতে আসামিরা লোহার রড, দা ও বাঁশের লাঠি দিয়ে বেআইনিভাবে বসত ঘরে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। বাধা দিলে ধারালো দা দিয়ে মনোজের বোন সীমা মণ্ডল 28-এর মাথায় ও নাকের পাশে কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তারপর আর তোমরা ঘেরে লাগলো, সেই কথা শুনে তারপর আমার স্বামীরে অনেক গালাগালি কইছে তুই দাঁড়া আমি আসতেছি, সেই কইয়া লোকজন নিয়ে তারপর মারতেইছে। কিন্তু আমি আমার স্বামীরে আবদারে রাখার পর কিন্তু আমার দেওর ননদ আমার কাকি শাশুড়িরে মারতে ও দাও আর কি লইয়াছে, রড লইয়া আমার ননদের মাথা ফাটাইছে। রাত 11টার দিক ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে ভাই কোন জায়গায়? আমি বলছি আমি বাড়ি আমাদের বাসার। বলছি কি হয়েছে? তাই বলতেছে আবু বক্কর ছুট্টি লোকজন নিয়ে এসে আমাদের বাড়ি ঘরের দরজা ভেঙে আমাদের বেরোয় আমাদের মারতেছে, আমার বোনকে কুপাইছে। আমি বলছি যাও তোমরা হাসপাতালে আসো, বাড়িতে রওনা, আমি তোমাদের আগে ট্রিটমেন্ট করি। পরে ওরা বাড়িতে বেরোয় যখন রওনা হয়েছে, আমি রওনা বাড়িতে আইছি। এরপরে আমি তাদের নিয়ে হাসপাতালে গেছি। হাসপাতালে যে ট্রিটমেন্ট করেছি, হাসপাতালে ভর্তি করায় ওই জায়গাতে গেছি আমি রামপাল থানায় গেছি। থানায় যাওয়ার পরে ডিউটি অফিসারের সাথে কথা বলেছি। কথা বলার পরে ডিউটি অফিসার ওসি সাহেবরা ফোন দিছে। ওসি সাহেবরা ফোন দিলে বলতেছে যে বসতে বলো, আমি আসতেছি। এরপর ওসি সাহেব আসছে, এসে শুনছে, শোনার পরে বলিছে যে সে বাজারে ছিল, ডিউটির পুলিশ ছিল, ডিউটিতে যারা ছিল তাদের ফোন দিছে। ফোন দিয়ে বলছে এই যাচ্ছে, এদের নিয়ে দেখেন আসামি পান নাই। পরে এসে আসামি পাই নাই, সকালে যে বলছে যে মামলা দিতে। পরে যে সকালে যে থানায় যে মামলা দিচ্ছে। এ সময় রুবা বেগম লোহার রড দিয়ে মনোজের মা শান্তি রানী বৈরাগী কোমর, পিঠে ও উরু সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। একই সঙ্গে মনোজকেও পিটিয়ে জখম করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা মা ও বোনের পরিহিত কাপড় টেনে ছিঁড়ে সিলটাহানির চেষ্টা চালায়।
এছাড়া বসত ঘরের দরজা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আনুমানিক 7,500 টাকার ক্ষতি সাধন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নগদ 15,300 টাকা চুরি করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী মনোজ কুমার বৈরাগী বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জমি বিরোধকে কেন্দ্র করে আসামিরা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে হুমকি দিয়ে আসছিল। ঘটনা রাতে পরিকল্পিতভাবে ঘরে ঢুকে আমার মা ও বোনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাজিব আল রাশিদ বলেন, এজাহার গ্রহণ করা হয়েছে, একজন আসামিকেও আটক করা হয়েছে, অপর আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট। আবু বকর সুট্টি, আমার বাড়ি আশেপাশে দাঁড়া থাকে, আমার রুমের পাশে। আমি যদি জিজ্ঞাসা করি যে এখানে কে, বলে আমি সুট্টি, কোনো সমস্যা? ও উলঙ্গ হয়ে আমার বাথরুমের কাছে দাঁড়া থাকে। আমরা রাত্রেবেলা মহিলারা বাইরে বেরোতে পারি না, নানান এর